হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, ইংরেজরা নিজেদের সুবিধার জন্য 1905 সাল থেকে ইউনাইটেড বেঙ্গলকে ভাগ করা শুরু করে, যেটা 1947 ও 1971 পর্যন্ত চলেছিল। এর আগে ইউনাইটেড বেঙ্গলের অনেকবারই বিভাজন হয়েছিল। এরপর 1947 সালে আরেকবার বেঙ্গলকে পূর্ববঙ্গ ও পশ্চিমবঙ্গ হিসেবে ভাগ করা হয়েছে। এই পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গ এখনো ভারতবর্ষের অংশ, আর সেখানে ইস্ট বেঙ্গল বা পূর্ববঙ্গ 1971 আগে পর্যন্ত পাকিস্তানের অংশ ছিল। আর পরবর্তীতে ইন্দিরা গান্ধী পূর্ববঙ্গকে একটি আলাদা দেশ বানিয়ে দেয়, যেটা আজকে বাংলাদেশ নামে পরিচিত। দেখতে গেলে পূর্ববঙ্গ বা বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র, আর সেখানে ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গ একটি স্বাধীন রাজ্য। তো চলুন আজকের এই ভিডিওতে আমরা এই দুই রাষ্ট্র ও রাজ্যের মধ্যে তুলনামূলক আলোচনা করব এবং দেখব রাষ্ট্র রাজ্যের থেকে নাকি রাজ্য রাষ্ট্রের থেকে এগিয়ে। বিস্তারিত জানতে হলে সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो। वो जो लाल वाला बटन है उस पे अपने जीजा जी फेंक के मारो या फूफा जी, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। ওয়েস্ট বেঙ্গল। তো চলুন প্রথমে জেনে নেওয়া যাক ওয়েস্ট বেঙ্গল সম্পর্কে। ওয়েস্ট বেঙ্গল হচ্ছে ভারতের একটি স্বাধীন রাজ্য। পূর্ব ভারতে বাংলাদেশের সীমানা বরাবর অবস্থিত এই রাজ্যটি। 2011 সালের জনগণনা অনুযায়ী এই রাজ্যের মোট জনসংখ্যা 9,04,00,000-এরও বেশি। জনসংখ্যার দিক দিয়ে এটি ভারতের চতুর্থ বৃহত্তম রাজ্য, আর এখানেই প্রথম স্থানে রয়েছে উত্তরপ্রদেশ। আর এখানেই যদি আয়তনের কথা বলি, সেটা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের আয়তনের থেকেও বেশি। 88,752 স্কোয়ার কিলোমিটারের বিশাল এলাকা জুড়ে এই রাজ্যটি রয়েছে। কোনো রাজ্য বা রাষ্ট্রে এক ধর্মের মানুষ বসবাস করে না। আর ওয়েস্ট বেঙ্গলে 70.5% হিন্দু, 27.1% মুসলিম, 1%-এর কম মানুষ বসবাস করে খ্রিস্টান বা শিখ। কোনো রাজ্য বা রাষ্ট্রের উন্নয়নের জন্য সেখানকার নাগরিকদের এডুকেশন সিস্টেম অনেক বড় ভূমিকা পালন করে। যেখানকার লোক যত বেশি এডুকেটেড থাকবে, সেখানকার পরিবেশ তত বেশি শান্তশিষ্ট বা সুন্দর থাকবে, এবং সেই রাজ্যের পরিকাঠামো বা ব্যবস্থায় আলাদা রকমের হবে। আর এই পশ্চিমবঙ্গে 80.5% মানুষ এডুকেটেড। এবার কথা বলি আসল জিনিসটা নিয়ে, যেটার উপর বেস করে কোনো রাজ্য বা রাষ্ট্র টিকে থাকে, সেটা হচ্ছে সেই রাষ্ট্র বা রাজ্যের ইকোনমি। আর এই ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গের জিডিপি হচ্ছে $190 বিলিয়ন, আর এটা 2023-এ এসে $210 বিলিয়ন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আর এই রাজ্যের গ্রোথ রেট 8%-এর আশেপাশে। আর এই রাজ্যের পার ক্যাপিটা ইনকাম $2,000। ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গের 21% মানুষ এখনো গরিব রেখার নিচে বসবাস করে। এই রাজ্যে মোট এয়ারপোর্টের সংখ্যা 2টি ও রেলওয়ে প্ল্যাটফর্মের সংখ্যা 563টি। আর এখানে যদি মোট রাস্তার কথা বলি, তাহলে ওয়েস্ট বেঙ্গলে মোট রাস্তা 98,000 কিলোমিটার লম্বা। এছাড়াও এই রাজ্যে 8টি পোর্ট বা বন্দর রয়েছে, যেখানে সব থেকে গুরুত্বপূর্ণ হলদিয়া বন্দর। তবে কেন এই রাজ্যটি এত বিখ্যাত? কারণ এই রাজ্যটিতে চায়ের বাগান, কয়লা খনি, পাওয়ার প্রোডাকশন, স্টিল প্ল্যান্ট ও রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত। ভারতের সব থেকে বড় চিড়িয়াখানা আলিপুর, সেটাও এই ওয়েস্ট বেঙ্গলেই অবস্থিত। এছাড়াও এই রাজ্যে বিভিন্ন আকর্ষণীয় স্থানগুলি হলো ভিক্টোরিয়া মেমোরিয়াল, হাজারদুয়ারি, হাওড়া ব্রিজ। আর এখানেই অবস্থিত সুন্দরবন ন্যাশনাল পার্ক, যেখানে 400-টিরও বেশি রয়্যাল বেঙ্গল টাইগারও রয়েছে, যেটা দেখার জন্য অন্যান্য দেশ থেকে ব্যাপক পরিমাণে মানুষ আসতে থাকে, যা এই দেশের ইকোনমিকে অনেকটা নিয়ন্ত্রণ করে থাকে। যদি বাংলাদেশের কথা বলা যায়, তাহলে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি ক্ষুদ্র দেশ। এই দেশটি বিগত কয়েক বছরে অনেক ডেভেলপড হয়েছে, আর এখানকার নাগরিকরা পশ্চিমবঙ্গের মতোই বাংলা ভাষায় কথা বলে, তাই দেশটির নাম হয়েছে বাংলাদেশ। আর বাংলা ভাষাকে টিকিয়ে রাখার জন্য এই দেশের মানুষ অনেক সংগ্রামও চালিয়েছিল। সাউথ এশিয়ার এই দেশটির মোট আয়তন 1,47,570 স্কোয়ার কিমি, আর দেশটির মোট পপুলেশন প্রায় 17 কোটি, যা জনসংখ্যার বিচারে বিশ্বের 8ম স্থানে রয়েছে। আর এই দেশের জনঘনত্ব 1106 জন প্রতি কিলোমিটারে। আর এখানে 91.04% মুসলিম, 7.95% হিন্দু, 0.61% বুদ্ধ এবং 0.42% অন্যান্য ধর্মের মানুষ বসবাস করে। বাংলাদেশের রাজধানীর নাম হচ্ছে ঢাকা, যা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। ঢাকা শুধু বাংলাদেশের রাজধানী নয়, বাংলাদেশের সব থেকে উন্নত শহর। যদি বাংলাদেশের জিডিপির কথা বলি, তাহলে এই দেশের টোটাল জিডিপি $460.75 বিলিয়ন। আর দেশটির জিডিপি গ্রোথ রেট 7.2%, যা পশ্চিমবঙ্গের থেকে কম। আর এখানকার পার ক্যাপিটা ইনকাম $2,734। দেশটার 20.5% মানুষ এখনো গরিব রেখার নিচে বসবাস করে। আর এই দেশের শিক্ষার হার মোটামুটিভাবে ভালো, যেখানে এই দেশে 80% মানুষ এডুকেটেড। এই দেশে যাতায়াতের জন্য 4টি এয়ারপোর্ট পাবেন। আর এই দেশটার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াতের জন্য 498টি স্টেশনও পাবেন। দেশের উৎপাদিত দ্রব্য আমদানি ও রপ্তানির জন্য 4টি পোর্ট বা বন্দরও রয়েছে। আর দেশটার মোট রাস্তা 3,75,000 কিলোমিটার লম্বা। আর দেশটার ঢাকা ছাড়া চট্টগ্রাম, খুলনা আরও বড় বড় শহরও রয়েছে। তবে বাংলাদেশ এমন একটা দেশ যার কোনো রাজ্য বা স্টেট নেই। আর রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত সুন্দরবন, যার অধিকাংশ বাংলাদেশেই রয়েছে। আর এই দেশটি পাট উৎপাদনে ওয়ার্ল্ড ওয়াইড প্রথম, যা এই দেশের ইকোনমিকে অনেকটা নিয়ন্ত্রণ করে থাকে।